আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা প্রিভিয়াস কোয়েশ্চন ব্যাখ্যা সহ সমাধান করব। বিভিন্ন পরীক্ষায় আসা খুবই গুরুত্বপূর্ণ প্রিভিয়াস কোয়েশ্চন সলভ করা জিনিসটা। সো প্রিভিয়াস কোয়েশ্চন সলভ করলে আপনার যে প্রশ্ন চিনা এবং গ্রামারের যে সমস্যা এগুলা অবশ্যই সলভ হবে। সো চলেন শুরু করা যাক। তো প্রথম কোয়েশ্চন হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চুজ দ্য কারেক্ট সেন্টেন্সের মধ্যে এইখানে হচ্ছে দেখেন কি আছে, হি হ্যাজ সিন দ্য তাজমহল ইয়েস্টারডে। সো এখানে প্রথমেই কি লক্ষ্য করবেন, ইয়েস্টারডে আছে। সো ইয়েস্টারডে থাকলে কি টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে উত্তর কোনটা হবে দেখেন তো, পাস্ট ইনডিফিনিট টেন্স কোনটা আছে। এইখানে হচ্ছে হি হ্যাজ সিন হচ্ছে গিয়ে, হ্যাজ সিন হচ্ছে গিয়া হ্যাভ হ্যাজ, এরপর হচ্ছে বি3। সো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এটা ভুল আছে। তারপর হচ্ছে হি হ্যাড সিন, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তারপর হচ্ছে এইটা হচ্ছে ওয়াজ সিং, ঠিক আছে, যদিও সি এর সাথে আইএনজি যুক্ত হয় না। তারপর হচ্ছে এটা পাস্ট কন্টিনিউয়াস ধরা যায়, কিন্তু আমাদের উত্তর হচ্ছে হি ইয়েস্টারডে ক, আমাদের উত্তর হচ্ছে এইটা, হি সো দ্য তাজমহল ইয়েস্টারডে, পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, ব্যাখ্যা হচ্ছে এই যে আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তারপর কোয়েশ্চন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সিনোনিম অফ বেনিভোলেন্ট। বেনিভোলেন্টের সিনোনিম হচ্ছে কাইন্ড, ঠিক আছে, এটা আপনারা জানেন। সো তারপর কোয়েশ্চন হচ্ছে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। হি ইজ গুড ড্যাশ ইংলিশ। এইখানে হচ্ছে মূলত ইংলিশের প্রতি তার যে দক্ষতা বোঝাচ্ছে, ঠিক আছে। সো দক্ষতা বুঝাইলে আমরা গুড অ্যাড ব্যবহার করি, ঠিক আছে। এই যে কোনো বিষয়ে দক্ষতা হলে আমরা গুড অ্যাড ব্যবহার করি। ওকে, তারপর আসি আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস। এইখানে বলছে দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট। দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, এইটার প্যাসিভ ভয়েস কোনটা হবে? হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট বাই দেম, নাকি কোনটা হবে অ্যাকচুয়ালি? একটা জিনিস খেয়াল করেন, সেন্টেন্সটা আগে ধরতে হবে আপনাকে কোন টেন্স। দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, এইটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। সো পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ করতে গেলে আমাদেরকে অবশ্যই একটা ওয়াজ নিতে হবে অথবা ওয়ার নিতে হবে। তো ওয়াজ নিলাম আমরা, ওয়াজ নেওয়ার পরে দেখেন এখানে এটার মধ্যে ইজ, সো এই দুইটা এমনিতেই বাদ। এটার মধ্যে হ্যাড, এটা এমনিতেই বাদ, তাহলে এটাই টিকে রয়েছে। সো এটাই আনসার, ঠিক আছে। এবং স্ট্রাকচার অনুযায়ী দেখেন মিলান, ওয়াজের পরে একটা বি3 বসবে, তারপর বাকি অংশ, তারপর হচ্ছে বাইয়ের পরে, তারপর হচ্ছে এই যে অবজেক্ট, ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে ক। এক্সপ্লেনেশন, এই যে আমরা ব্যাখ্যা দিয়েছি এখানে, আপনি একটু দেখে নেন, স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তারপর হচ্ছে হোয়াট পার্ট অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড ফাস্ট ইন দ্য সেন্টেন্স, হি রানস ফাস্ট। এখানে এই যে ফাস্ট জিনিসটা, এই জিনিসটা আসলে কি, এইটা আসলে কোন পার্ট অফ স্পিচ? এটা হচ্ছে অ্যাডভার্ব। কেমনে অ্যাডভার্ব? এটা অ্যাডভার্ব হওয়ার কারণ হইল হি রানস ফাস্ট, সে দৌড়ায়। কিভাবে দৌড়ায়? দ্রুত দৌড়ায়। এই যে ফাস্ট জিনিসটা বা এই যে রানকে মডিফাই করছে। সো যে বলছে যে সে দৌড়ায় কি পরিমাণে দৌড়ায়, সে খুব দ্রুত দৌড়ায়। সো দৌড়ানোটারে সে মডিফাই করছে এই ফাস্ট দিয়ে। সেই জন্য আমরা জানি যে বার্বকে মডিফাই করলে যেটা মডিফাই করে এটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে, এবং বার্বকে অ্যাডভার্ব মডিফাই করে। সো ফার্স্টটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। এই যে আপনারা ব্যাখ্যা দেখে নিতে পারেন। তারপর আসেন চুজ দ্য কারেক্ট স্পেলিং। এইখানে কোনটা আসলে কারেক্ট? ওকে, এখানে কারেক্ট হচ্ছে গ নাম্বার, অ্যাকোমোডেট। এখানে মনে রাখবেন যে ডাবল সি ডাবল এম, এই যে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, ডাবল সি ডাবল এম মনে রাখবেন, তাহলেই হবে। আর শেষ হচ্ছে ডেট, ঠিক আছে। আর এখানে একটা ও আছে, এখানে একটা ও আছে। আর এগুলাতে দেখেন যে কি বলে, ডাবল সি এক হয়ে গেল, হ্যাঁ আচ্ছা এইটা, সো এইটা মনে রাখবেন, ডাবল সি ডাবল এম। তারপর 7, উইচ সেন্টেন্স ইজ ইন কারেক্ট অর্ডার, কোনটা আসলে কারেক্ট অর্ডারে আছে। সো এই জিনিসটা হচ্ছে গিয়া কিভাবে বুঝবেন, প্রথমে এই যে এখানে কাহিনী হচ্ছে মূলত এই যে নেভারটা নিয়ে। নেভারটা হচ্ছে গিয়া ধরেন একটা অ্যাডভার্ব, ঠিক আছে। এই এই অ্যাডভার্ব কখন বসে, মানে কিভাবে বসে, এটা হচ্ছে প্রথমে হচ্ছে এই সাবজেক্ট বসে, তারপরে হ্যাভ,
তারপরে হচ্ছে গিয়া মানে তারপরে হচ্ছে গিয়ে অ্যাডভার্ব দিবেন, তারপর হচ্ছে এই বি3 ফর্ম দিবেন, তারপর বাকি অংশ মানে এই যে এখানে দেওয়া আছে আই হ্যাভ নেভার সিন সাচ এ থিং, এই অর্ডারে বসবে। ঠিক আছে, এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস অ্যাডভার্ব, মানে অ্যাডভার্বটা এই জায়গায় বসে। ঠিক আছে, হ্যাভ এবং পাস্ট পার্টিসিপলের মাঝখানে বসে। ওকে, সো এইগুলো কোয়েশ্চেনে পরীক্ষায় আসে, সো অনেকেই ধরতে পারে না, অনেকে পারে না। সো এইভাবে যদি প্র্যাকটিস করতে থাকেন, আশা করছি যে 10-15টা 10টা সর্বোচ্চ 10টা লেকচার যদি আপনি এভাবে প্র্যাকটিস করেন, তাহলে আপনি কিন্তু বুঝে যাবেন যে আসলে কী প্রবলেম এবং আপনার অনেক উন্নতি হবে। এবার আসেন 8 নম্বর, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জেনারাস? এটার উত্তর হচ্ছে স্টিঙ্গি। তারপরে হচ্ছে আমরা যাই পরের কোয়েশ্চনে, চুজ দ্য কারেক্ট টেন্স ফর্ম। চুজ দ্য কারেক্ট টেন্স ফর্ম। বাই দিস টাইম নেক্সট ইয়ার, মনে রাখবেন বাই দিস টাইম অথবা বাই প্লাস টাইম যদি থাকে তাহলে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স হয়। ঠিক আছে, তাহলে এটা কোনটা হবে? উইল হ্যাভ কমপ্লিটেড, এই ক নাম্বার হচ্ছে আনসার। ঠিক আছে, ফিউচার পারফেক্ট হয় কখন? বাই দিস টাইম প্লাস ফিউচার, মানে এরকম। ঠিক আছে, বাই দিস টাইম থাকলে ফিউচার পারফেক্ট হয়। তারপর হচ্ছে 10 নম্বর, একদম আজকের ক্লাসের হচ্ছে একদম শেষ প্রশ্ন, এটা পরে এটা শেষ করে শেষ। হুইচ ওয়ান ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স? কোনটা কমপ্লেক্স সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স আপনারা চিনেন কিনা? অ্যাকচুয়ালি আমি একটা কথা বলি, খুবই মনোযোগ দিয়ে শোনেন। কমপ্লেক্স সেন্টেন্স যদি বুঝে যান না, তাহলে আপনার ইংলিশ অনেক কিছুই কাভার হয়ে যাবে। ঠিক আছে, কারণ কমপ্লেক্স সেন্টেন্স খুবই মানে বোঝাটা খুবই টাফ। এমন হয়তো বা আপনি অনেকেই মনে করতে পারেন যে হ্যাঁ পারি বুঝি এইগুলা, কিন্তু আসলে কমপ্লেক্স সেন্টেন্সের ডিপটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে অবশ্যই অনেক কিছু বুঝে যাবেন। ঠিক আছে, আপনার ইংলিশ অনেক কাভার হয়ে যাবে কমপ্লেক্স শুধু বুঝতে পারলে। সো আসেন, কমপ্লেক্সে কী থাকে? কমপ্লেক্সে দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে ফাইনিট বা একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তো দেখেন এখানে কোন জায়গায় দুইটা ক্লোজ আছে, একটা ডিপেন্ডেন্ট ক্লোজ আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। যেটাতে আছে এটাই আগে বাদ দেন, এটা হচ্ছে বাট আছে। সো বাট মানে কম্পাউন্ডে থাকে, তাহলে এটা বাদ। এইটা অ্যান্ড আছে, অ্যান্ডও কম্পাউন্ডে থাকে, সো এটাও বাদ। এখন দেখেন এইটা কি, এটা কোনো জাতের মধ্যেই পড়ে নাই। এখানে আইকে মিড হয়েছে একটা কি জিনিস, তারপরে আইসো, এটা একটা মানে এখানে তিনটা ক্লোজ হয়ে গেছে কমা দিয়ে দিয়ে। ঠিক আছে, সাবজেক্ট ভার্ব একটা ক্লোজ, সাবজেক্ট ভার্ব একটা ক্লোজ, সাবজেক্ট ভার্ব একটা ক্লোজ। সো এটা না, এখানে আনসার হবে এটা, আই কেম বিকজ আই ওয়াজ ইনভাইটেড। এই বিকজটা হচ্ছে মিডল হচ্ছে কনজাংশন, আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। আমি এসেছিলাম, কিসের জন্য এসেছিলাম? আই ওয়াজ ইনভাইটেড, সেই জন্য আমি এসেছিলাম। ঠিক আছে, এখন দেখেন এইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর এটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট। এই ক্লজটার উপর ডিপেন্ডেন্ট করতেছে, কারণ আমি এসেছিলাম শেষ, এটা হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন, কিন্তু কেন? আই ওয়াজ ইনভাইটেড, এই হচ্ছে অবস্থা। সো কমপ্লেক্স সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট প্লাস আরেকটা ইন্ডিপেন্ডেন্ট থাকে, দুইটা ক্লজ থাকে। সো এটা হচ্ছে আপনারা মনে রাখবেন। আশা করি উপকৃত হয়েছেন। নেক্সট ক্লাসের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।